যার স্ত্রীকে দেখে চোখে প্রশান্তি পায় না, ই বইয়ের উপর খেপা। এই কতক্ষণ মাদেরকে বলে দিচ্ছে, আপনার স্ত্রী আপনার দেখে সন্তুষ্ট না হয় তাহলে বুঝবেন হয় আপনার অপরাধ আছে, নয় স্বামী খারাপ। পড়ার বয়সে তুই মুচকি হয়েছে কথা কর, আর তোর বউ আগদা ঘরে চৌকিংকে থাকে। নিজের বউ কি সুন্দর রে, এত সুন্দর বউ, অক দেখা মন ভরে না। মানুষের কাল কি বউ দেখ ভাই ভালো আছে, তোর বাটাম ফাটাবি। নিজের স্ত্রী যার কাছে 1 কোটি গুণ ভালোবাসা পায়, তার বউ হলো ভালো, স্বামীও ভালো। সারা জীবন দুধ দিল, মানুষ করলো 20 বছর 22 বছর, বিয়ে করবার যায় মা বাবা মিষ্টি দেয় না, চমচম দেয় না। শ্বশুর বাড়ির প্রথম দিন যাতে 2 কেজি চমচম লিয়ে যাচ্ছে। গায়ের মানুষ করতে পার, তোর বেটা কেমন চমচমের কার্টুন লিয়ে গেল রে উমুকের দোকানের থেকে। তখন বাপ যদি শুনবার পায়, বাপ মনে মনে হা হারে খাইটা বলো কে চমচম খায় কি দোকান মানে ওই যে বাপ আছে, ওটা জান্নাত। 1 ইঞ্চি দোয়া কবুল যদি করে 6 ইঞ্চি কবুল হবি। যার দোয়া কবুল হবি তার সাথে ব্যবহার খারাপ, আর যাই দোয়া করলে কবুল হতেও পারে। তা কি সালাম দিচ্ছে, মুসাফা করছে, আব্বা ভালো আছে, কি কথা। নিজের বউয়ের সাথে মিললে বউ দেখলে খালি রাগ করে, আর মানুষের বউ করতে ভাবি সালাম আলাইকুম ভাই ভালো আছেন। এটা আবার বউ দেখতে পাতে খাজুরের পাতার বেড়ার মধ্যে দেয়, কিন্তু আমার সাথে রাগ করা কত কয় উমুকের বউয়ের সাথে তো মিষ্টি গা ঠিকই হটলাইন আছে। আমিয়া রসুল বলছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতি বানাতে না পারে, আল্লাহর ইজ্জতের কসম ওই স্বামী জান্নাতে যেতে পারবে না। তোর কথা কোন না। আবার জানা হচ্ছে, জানার সঙ্গে তারা আইন নাই। আমাকে কাছে হুজুর জানা ব্যবচার বাইরে গেছে, এনা বক্তৃতা দেন। আমরা মসজিদে জানার শাস্তির বক্তৃতা হাদিসের থেকে বলি, কিছু কিছু যুবক মাথা নিচ মুগলায়, তখন আমি মিম্বরকে বুঝে পারি এই ব্যাটার এই কাম। কথা কর, যারা জানা করে ওরাও জুম্মার যায়, কিন্তু যখন জানার শাস্তির কথা হয় ওরা চোখ মুজে নিচ মুখ থাকে থাকে। ওরে বাপ রে বাপ। কথা কর, তখন আমরা শেষে থাকি, ভাইরা আমার অনুরোধ করছি জানা করবেন না। তখন ওই জানাকাররা জুম্মার মধ্যে কয়, সুযোগ পালে মাস্টারের ভিডিও ছাড়ব না। একটা জানাকারের বিচার দুনিয়ার জমিনে যদি করা হতো, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাতুরিয়া কেউ জানা করার সাহস পাইতাম না। এই আইন চান না? হ্যাঁ, বক্তৃতা কোটি কোটি বছর করে লাভ নাই। বক্তৃতা করা লাগবে খালি আইনের বক্তৃতা। আইন কায়েম হলে আপনার এই দেশ জান্নাত। কিন্তু আমরা বক্তৃতা করবো সব, কিন্তু আইনের কথা কলি তখন বিরাট বিপদ। কোথায় না তাহলে রাজনীতি হলো। আল্লাহর ইজ্জতের কসম, টুডি অট্টুমোর আমি বলে গেলাম, যদি জান্নাতে যেতে চান রাজনীতি করে জান্নাতে যেতে হবে, যদি জাহান্নামে যেতে চান রাজনীতি করে আপনাকে জাহান্নামে যেতে হবে। রাজনীতি করা ফরজ। হযরত মূসা আলাইহিস সালাম রাজনীতি করেছেন ফেরাউনের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি করেছেন নমরুদের সাথে, কথা ঠিক কিনা? আমার নবী রাজনীতি করেছেন আবু জাহেলের সাথে। কিন্তু ওই সরকারগুলি ফেরাউন যে আইন তৈরি করেছিল, ওই আইন দিয়া তার দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি আছে মূসার লোকের। কথা বল না কা? নমরুদ যে আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি আছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল যে আইন তৈরি করছে ক্ষতি হচ্ছে রসুলের দলের লোকের। ইয়াসির আম্মার বেলাল মার খাচ্ছে, কিন্তু আবু জেহেলের ভাজতে মার খাচ্ছে। বর্তমানে বিশ্বে যত রাষ্ট্রপ্রধান দেশে দেশে আছে, এরা যে আইন তৈরি করে মানুষের, এই আইন দিয়া ওদের দলের ক্ষতি হয় না, বিরোধী দল জাঁতা দিয়া পেশি। আপনাকে এটি ভাই আলু লাগান না? আলু আমরা আগে আলু লাগাচ্ছি, ওই আলু মনে করেন ওই পাট ডালাত ভাসিয়া থুছি, আবার ট্যাঁক হচ্ছে, আবার লাগাচ্ছি। 10 বছর পর্যন্ত একই আলু বেসন থয় ওটাই লাগায়। এখন কি ওইরকম করে? তখন ওই সময়কার আলু লাগানোর পর খালি কাঁই হচ্ছে, কাঁই খালি ঝুমকা ধরে কাঁই। মিয়া মানুষগুলো কাঁই ভর্তা খায় বেশি।
এরা করে কি লাখের ফুলের লাগান থেকে শুরু করে গোল গোল বাঁট বলের মতো এরা কাটাও যায় না সেলাও যায় না। ওরা করে কি ভালো করে ধুইয়া পাল্লের দিয়ে সেদ্ধ করে কয়রাত আমরার মোল দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভাজিয়া লিয়ে দেখে ওরা পাটা পারে না পাটা চেনেন এটা প্রেশার পাটা তখন ওরই কাছে কয়রা থুয়া একটা ঢোকসাত পানি লিয়া এত বড় শিল চেনেন শিল ওই জিনিসটা পাটাত ঘাও দেয় এই শিল ইঙ্কা পানির মধ্যে নেমে দেয়া আপনার মা ও স্ত্রী ইঙ্কা হাত দিয়ে ওই পাটার শিল ধোয় ধুয়ে পরিষ্কার করে ওই পাটার শীতের থতে থোয়ার পর চামচ দিয়ে ওটি থেকে ওই গোল গোল আলু কাঁই আলু ওই পাটার বকর থতে কিন্তু গোল আলু কি ওটি থাকে ওই গড়ে যায় যখন গড়ে গেছে আপনার স্ত্রী কিংবা মাও পাটার ওই শিলের দুই দিক ধরে টেনে নিয়ে যাচ্ছে যেগুলো ছিটে গেছে ওটি মেশা খা তখন ওই যেগুলো আলু গুঁড়ো হয়ে যাচ্ছে চাটকা লেগে যাচ্ছে তখন ওই করছে শিল ভাই আমাকে কষ্ট দিচ্ছ এই করতে করতে ঠিকির বুড় তুলছে ওগুলো খালি দৌলিয়ে আসছে তখন আরও কান্দাকাটি শুরু ভাই কি কারণে আমাকে মারুচ্ছ তখন করছে শিল করছে ভাই আমার কাছে কান্দা লাভ নাই আমার মালিক যা করবে কথা তাই করবো হ্যাঁ কথা কোন যা করবে কথা তাই কর্ম এখন ওই শিল এককে তুলে যাচ্ছে তারপর পাটা খাবার করছে পাটা ভাই তাহলে তুই কিছু কবু না তোর বকুদিনকে কষ্ট দিচ্ছে করছে শোন উই যা করছে ওটা সত্যি কথা করছে তবে আমি একটা কথা কই তুই যে কষ্ট দিয়ে কান দিচ্ছ তোর গারস্থ এই আমি যে পাটা আমার গারস্থ তোর জমিত লাগাছিল শেষা দিছে রিডু মিল দিছে কত বাগুর বান্ধা দিয়া তুই আলুর ওই লাল ভারে হাজাবার লাগিয়েছিল দুই দিক পাও দিয়া আবার ওই মাটিতে তো ডুবে দিছিল আর হাত পাও ধরেছে কত ভাই বড় হ কত কথা বড় হ তে তুই যে তুই খেপে বড় হসনি যদি বড় হলো হইনি তোকে আলু ছিলে ডুমো করে করে মাগুরে মাছের দাম ওই থেকে কানতে খেলে লইনি আর ছেলা আলু ঘাটি করলো নি তুই যে তুই খেপে বড় হসনি সেই দিনে তোকে ইনকেই কাম করা লাগবে এই কথা কর এই যে বাংলাদেশে 54 বছর ধরে আলেম ওলামা ইমামরা বক্তারা সাইদি সাহেব সহ হাজার হাজার লক্ষ লক্ষ আলিমেরা ইমানদারক বলিচ্ছে কোরআনের আইন কায়েম করুন কিন্তু ওরা খেপে কোরআনের আইন কায়েম করার দূরের কথা আরো বিরোধিতা করছে তাহলে এরা আস্তে আস্তে কাই হয়ে যাচ্ছে না তে কায়ক কি ফুল দিয়ে ফুসবি খালি মরে দেখ পাটার শিল দিয়ে ডলবি এই কতক্ষণ আমাকে বাংলাদেশে দেখলে মুসলমান এগুলা কাই মুসলমান এগুলা কি কাই আমরা তো হলিন্দার স্টিক হতাম এদেশে সাহাবীদের মতো চরিত্রবান ইমানদার যদি থাকতো আমার দেশে টুমরো 100 বছর আগে এদেশে ইসলাম বিজয় হয়ে যেত ভারতবর্ষ 700 বছর শাসন করেছে মুসলমান স্পেন 700 বছর শাসন করেছে মুসলমানের কৃষ্টি কালচার তাম দুনিয়া গ্রহণ করেছে আজকে দেশে এত অবিচার ঢোকার কারণে নাস্তিকেরা কোরআন বিরোধীরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কারণে মুসলমান জাতির অধঃপতন নেমে এসেছে কথা ঠিক কিনা এদেশে ইসলাম মুসলমান যদি জাতির শাসক হতো পৃথিবীর জমিনে জান্নাত কায়েম হয়ে যেত কথা ঠিক কিনা এদেশে ইসলাম কায়েম হোক কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারে তাকবীর আমার ভাইরা রাত্রি অনেক হয়ে গেছে আমি আপনাদেরকে কথা বললাম যে কয়জন ভাই কথা শুনলেন আমি অনুরোধ করব আল্লাহর বান্দারা হাতে ধরে অনুরোধ করছি ইসলাম ছাড়া কবরে গেলে একটা ইবাদত কবুল হবে না আমার দ্বিতীয় বক্তা উনি বলেছেন আমার ভাই ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আমার ওই হুজুর আল্লাহর কোরআনের কথা বলেছেন ইসলামী জীবন ব্যবস্থা দ্বারা অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে ইবাদত করলে আল্লাহ কবুল করবে না তাই আসুন না আমরা এই ভালাইন ইটাখোর এই চক ভালাইনের এই মাহফিল তাফসির মাহফিল থেকে দোয়া করব আল্লাহ আমাদের সকল সন্তান সকল পিতামাতা সকল ভাইদেরকে আল্লাহ ইসলাম বোঝার তৌফিক দান করুক বলুন আমিন যারা এখনো নামাজ আদায় করি না আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুক বলুন আমিন যাদের পিতামাতা মারা গিয়েছেন সন্তান যদি নামাজি হন এই যে আমার সুইট ভাই ইনি যদি খালি নামাজি হন ইনি দোয়া করবেন আল্লাহ রসুল বলছেন শিকারির গুলি মিস হবে ওই সন্তানের দোয়া মিস হবে না ওনার বাবা মারা গিয়েছেন মা বেঁচে আছেন
জান্নাত ওনার রিজার্ভ আছে। আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। আর ওই বাবার সুন্দর চেহারা, বাবা কালো হোক ফর্সা হোক অশিক্ষিত হোক এটার কোনো যায় আসে না। ওই বাবার চেহারা যদি কেউ নেক নজরে দেখে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব। জোরে কোন আল্লাহু আকবার। অনেক বক্তব্য শুনেছি, আমার বাবার চেহারা দেখব আমি প্রতি নজরে নজরে হজের সওয়াব পাবো। সেই বাবাটা অনেক দিন হলে কবরে শুয়ে আছে। ভাই আপনি নামাজি হবেন, আপনার হাত ছাড়া দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে বাবার কবরখানা জান্নাত বানিয়ে দেবে। আজকে আপনার মা বেঁচে আছে, এই মা পায়ের তলে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম। আপনার মা বেঁচে আছে, শীতের দিন মায়ের পায়ে একটু তেল দিয়ে দেন, এক জোড়া মুজা এনে দেন, মায়ের পায়ের তলা একটু আপনি হাত দিয়ে নাড়িয়ে দেন, মা আরাম পাবে। ওই মার পায়ের তলে জান্নাত। মৃত্যুর পর ওই পাও আর পাবেন না, সিহারা হজের সওয়াব এটাও পাবেন না। আসুন না যুবক ভাইরা, আপনাদের পিতামাতার খেদমত করবেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ও দুনিয়ার সন্তানেরা, তোমরা আমার ইবাদতের উপর পিতামাতার ইহসান করো। অনেক সন্তান আছে আব্বা আম্মা বলে ডাক দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি কলজে ছিঁড়ে দিয়ে ডাক দেয়। আর কয় আব্বা আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা 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 কলকলা সব। শ্বশুর কয় কি রি, জামাইয়ের ডাক শুনলে কলজা ভরে যায়। আর শাশুড়ি কয় আম্মা, গুন্না করো এক আলিবের মদ দিয়ে ডাকিছে আম্মা। শাশুড়ি জায়কের সাথে করছে এটা জামাই পাচ্ছি কুকিলের মতো। চাচ্ছি ওটা কুকিল লয়, তোর ভিটা বেচাবি ওই তখন না। আমার নবী বলেছেন দুনিয়ার কোনো ছেলের সামনে যদি শ্বশুর আর শাশুড়ি দাঁড়িয়ে থাকে, আর যদি বাবা মা দাঁড়িয়ে থাকে, ওই সন্তান যদি মা বাবাকে বাদ দেয়া শ্বশুর শাশুড়িকে জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, আমার নবী বলেছেন ওই মা বাবার যদি অন্তর দুঃখ পায় কষ্ট পায়, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। সারা জীবন দুধ দিল, মানুষ করলো 40-20 বছর 22 বছর, বিয়ে করবার যায় মা বাবা মিষ্টি দেয় না, চমচম দেয় না। শ্বশুর বাড়ির প্রথম দিন যাতে 2 কেজি চমচম লিয়ে যাচ্ছে। গায়ের মানুষ করছে বা তোর বেটা কেমন চমচমের কার্টুন লিয়ে গেল রে উমুকের দোকানের থেকে। তখন বাপ যদি শুনবে আর পায়, বাপ মনে মনে হা হারে খাইতে বলো কে চমচম খাই কি দোকান মানে ওই যে বাপ আছে ওটা জান্নাত। 1 ইঞ্চি দোয়া কবুল যদি করে 6 ইঞ্চি কবুল হবি। যার দোয়া কবুল হবি তার সাথে ব্যবহার খারাপ, আর যাই দোয়া করলে কবুল হতেও পারে। তাকে সালাম দিচ্ছে, মুসাফা করতে আব্বা ভালো আছে, কি কথা। নিজের বউয়ের সাথে মিললে বউ দেখলে খালি রাগ করে, আর মানুষের বউ করতে ভাবি সালাম আলাইকুম ভাই ভালো আছে। এটা আবার বউ দেখবার পাতা খাদুরের পাতার বেড়ার মধ্যে দেয়, কিন্তু আমার সাথে রাগ করা কত কয় উমুকের বউয়ের সাথে তো মিষ্টি গা ঠিকই হটলাইন আছে। আমিয়া রসুল বলছেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতি বানাতে না পারে, আল্লাহর ইজ্জতের কসম ওই স্বামী জান্নাতে যেতে পারবে না। তাহলে আপনি কেন জান্নাতি বানালেন না স্ত্রী? আপনি এমপি ভালোবাসেন বেটার চাকরির জন্যে, চেয়ারম্যানও ভালোবাসেন 6 ধারা ঘুমের কার্ড নেওয়ার জন্যে, আর বিচারের রায় আমার পক্ষে নেওয়ার জন্যে, আর মেম্বারও ভালোবাসেন পায়খানার পাট নেওয়ার জন্যে। আর রসুল বলছেন স্ত্রী ভালোবাসা লাগবে জান্নাতের জন্য। আপনার স্ত্রী আছে, কি সুন্দর স্ত্রী, যেদিন বিয়ে করে আনছিলেন কালো হোক তাও হাত পাও বেলানের লাগানো ছিল, সেই বউটা না খিলে মারিয়া গাল পেরে ও কাওয়ার কলজা বানাছে। হ্যাঁ কথা কোন না, ওই স্ত্রী কি দাম জানেন? রসুল বলছেন দুনিয়ার স্ত্রী তোমার যদি নেককারিনী হয়, আর সে যদি তোমার কাছে জন্যে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কারো নাই, আমার স্বামী সবচেয়ে ভালো, এতটুকু কথা যদি বলে, রসুল বলছেন স্বামী যদি নামাজি হয় মুত্তাকি হয়, নির্ঘাত ওই স্বামী আল্লাহর জান্নাতে যাবে। তো এই কথা আজ শুনলেন তো। এখন যার বউ মরিছে তাই করছে হুজুর বক্তৃতা করলেন আমার বাঁচে থাকতে করলেন না। টাকা 2000 দিয়ে একবার কয় নি, তুই খালি আমাকে একবার ভালো কর, আমি বেশ তো গেছি।
কিন্তু টাকা দিয়ে হলে হবে না। আজই যা মেলা স্বামী যদি স্ত্রী কয় একই ল্যাবের মধ্যে শুয়ে থেকে, এ নইমের মাও তুই খালি আমাকে একবার ভালো করে, আমি বেশ তো গেছি। মেলা মানুষের বউ মুখো ধন্যা দিয়ে চাপে ধরে মনে মনে কবি তুই যে পিটা পিটি তোর জীবনে ভালো কম না। আপনি কুরবানির পরে 10 দিন যদি কুরবানির গোস্ত টোস্ত চাল দেন আর স্ত্রী যদি বাপের বাড়ি যা থাকে, আপনার মরণ দশা হয়ে যাবে। এই যে আটা পানি, তেলের পানি, হাতচারির পানি মিয়া মানুষ কত কষ্ট করে ফালাচ্ছে, আপনি একদিন ফালালে থাল মাজলে বমি হবি। কোনোদিন এমন স্বামী নাই যে ইচ্ছা করে 1000 টাকার নোট কোনোদিন ভোগ দেশে, খালি 2 টাকা 1 টাকা দেয়, তাও এই তোর অত টাকা লাগে। আপনার কার কার স্ত্রী আছে যারা বসে আছেন, কার কার স্ত্রী আছে বাচ্চা হাত তোলেন তো, কার কার বউ আছে বাচ্চা হাত তোলেন না। হ্যাঁ, তারা বিয়ে করেননি তারা হাত তোলেন না। আমার হাত ভাইরা আমার, কিয়ামত হয়ে যাবে, যখন আল্লাহু আকবার, কিয়ামত হয়ে যাবে। মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে, এক ভাগ যাবে জান্নাতে, আর এক ভাগ যাবে হলো জাহান্নামে। জান্নাতে মানুষগুলি জান্নাতে প্রবেশ করবে 8টা দরজা দিয়া, জান্নাতুল ফেরদাউসের ভেতরে। কিছুদিন পর একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি কাঁদো কেন, কি হয়েছে? সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করার সাথে সাথে আল্লাহর বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমি কি জন্য কাঁদি আল্লাহ ভালো জানেন। জোরে কন্যা মারহাবা। কে জানেন? ফেরেশতা বলবে, তাহলে একটু বলো না শুনি কি জন্য কাঁদে। আল্লাহর ফেরেশতার কথা শুনি ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা দুনিয়াতে আমি 70 বছর বেঁচে ছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, নামাজি পরহেজগার স্বামী ছিলেন। আমার বিবাহের পর আমার স্বামী মোহরানা পরিশোধ করে দেয়, আমার স্বামী আমাকে ইসলাম কোরআন মানার ব্যবস্থা করে দেয়, আমাকে ইসলাম মানানোর জন্য উৎসাহিত করে, পর্দায় রাখে। ওগো আল্লাহর ফেরেশতা, আমি কোনোদিন ইসলামের বিরুদ্ধে চলি নাই। আজকে আল্লাহ খুশি হইয়া ওই স্বামীর কারণে আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছে। ওগো আল্লাহর ফেরেশতা, কাঁদি এই জন্যে আমি যেদিন মরেছি তারপর থেকে আজ পর্যন্ত একদিন আমার ওই চরিত্রবান, আমার ওই সুন্দর মিষ্টি হাসির স্বামীটা চোখে দেখি না। জান্নাত ভালো লাগে না, আজকে জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভিতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে যদি একটু কাছে পাইতাম, চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। স্ত্রী যদি জান্নাতি হয়, আপনার জন্য বেহেশতের ভেতরে স্ত্রী কাঁদবে। ইনকে বউ বানান লাগবি। আপনি নামাজ পড়ছেন আর বউ যায় বাজার করছে, বহুত দেরি আছে জান্নাত। এইবার আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো না এই বান্দির স্বামী কোন জান্নাতে। 1 নাম্বার থেকে খুঁজতে 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 8 নাম্বার জান্নাতে গিয়ে দেখবে একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবেন, ও গো আল্লাহর বান্দা কি হয়েছে, আপনি কেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা 80 বছর দুনিয়ায় বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, আয়েশা হাজেরা রহিমা খাদিজার মতো এত সুন্দর স্ত্রী, যার দ্বারা আমি কোনোদিন দুঃখ পাই নাই। আমি যখন বাড়িতে আসি মুস্কি হাসি দিয়া আমাকে ভেতরে সালাম দিয়ে ডেকে নিতেন। এত চরিত্রবান স্ত্রী আমার ছিলেন। আজকে মরণের পর থেকে আজ পর্যন্ত স্ত্রীকে চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভেতরে হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই চরিত্রবান মুমিনা সালেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। যার স্ত্রীকে দেখে চোখে প্রশান্তি পায় না, ই বইয়ের উপর খেপা। এই কথা কন, মাদেরকে বলে দিচ্ছে, আপনার স্ত্রী আপনার দেখে সন্তুষ্ট না হয় তাহলে বুঝবেন হয় আপনার অপরাধ আছে, নয় স্বামী খারাপ। পড়ার বয়সে তুই মুচকি হেসে কথা কর, আর তোর বউ আগদা ঘরে খালি চৌকিংকে করে থাকে। নিজের বউ কি সুন্দর রে,
এত সুন্দর বউ, ওক দেখা মন ভরে না। মানুষের কাল কি বউ দেখে কয় ভাই ভালো আছে, তোর বাটাম ফাটাবি। নিজের স্ত্রী তার কাছে 1 কোটি গুণ ভালোবাসা পায়, তার বউ হলো ভালো, স্বামীও ভালো। আমার ভাইয়েরা, স্বামী বলবে আমার ওই সুন্দর নরম মুচকি মুচকি হাসির স্ত্রীকে মরণের পর থেকে দেখি না, জান্নাতের নাজ নেয়ামত ভালো লাগে না। আজকে যদি বেহেশতের ভিতরে আমার ওই চরিত্রবান নরম নরম কথা, যে স্ত্রী আমার জীবন যৌবন হেফাজত করলো, সংসার করলো, এতগুলি সন্তান দিল, এই স্ত্রীকে যদি জান্নাতের ভিতরে পাইতাম রে ফেরেশতা, চক্ষুটা জুড়িয়ে নিতাম। বলার সাথে সাথে আল্লাহ কুদরতি দুনিয়ায় মহব্বতের জোশ এসে দেবে। আল্লাহ বললেন ফেরেশতা দুঃখ করতে নিষেধ করো, আমি আল্লাহ বুঝতে পেরেছি এই বান্দার কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে। আমি ইচ্ছা করলে ওই স্ত্রীকে ডিমোশন দিয়া আমি 8 নম্বর জান্নাতে দিতে পারতাম, কিন্তু দেব না। স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি হুকুম দিয়ে দিলাম তুমি স্ত্রী ওই 1 নম্বর বেহেশতে এই স্বামীকে প্রমোশন দিয়া পৌঁছায়া দাও। সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যার, দেশ হতে বিদার ভালো কল্লা নারী যার। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। যা তো কে করতে থাকবে না ময়না। ও মায়েরা, অনুরোধ করছি, আল্লাহ রসুল বলেছেন আল্লাহকে বাদ দিয়ে যদি কাউরো পায়ে সেজদা করতে বলা হতো, ওই রসুল বলতেন যে ওই স্বামীর পায়ে সেজদা করো। এত দামি, যার স্বামী মারা গেছে ওই মা বুঝতেছে স্বামীর কি দাম, যার বাবা মারা গেছে ওই ছেলে বুঝতেছে বাবার কি দাম। কি বাপ মারা গেলে এতিম, মাও মারা গেলে এতিম, কিন্তু যার বউ মরে এত বড় এতিম পৃথিবীর নেই। কথা কোনে হ্যাঁ, বউ তো তামান নেই। গতকালকে ফেসবুকে দেখলাম ওই দিনাজপুরের সাইমন নামে একটা পিচ্ছি চ্যাংরা, বুঝছেন, এই ফেসবুকে তুমি দৌড়ে দেখ করছে, বাবা বাবা কি বাবা, কইতে বাবা আমি ঘর জামাই থাকবো। কে রে মানে তুমি ঘর জামাই থাকবে কে? কইছে বাবা বউ রাগ করে খালি বাপের বাড়িতে পলে যায়, সেই জন্য ওটি ঘর জামাই থাকবো, ওই পলাবি কোনটি। কথা কি বড় ছাই মুন্ডে। উই আবার কচ্ছে আব্বা তোমার জন্মদিন কবে? কচ্ছে তোমার জন্মদিন কবে? তোর বেটা কথা আমার দেবর জন্মদিন রবিবারে। বাপ কতে বাবা তো তোমার জন্মদিন কবে? কচ্ছে শুক্রবারে। কচ্ছে ওটা না ছুটির দিন। কথা কয় না বারে, কথা কয় ময়না। এক জিনিসের থেকে 3 জিনিস হয়, দুধ, দই, ঘি। একই প্যাকেট থেকে বাড়াচ্ছে দুধ, দই, ঘি। ঘি হলো 1400 টাকা কেজি, আবার দুধ হলো 60 টাকা কেজি, আর 150 গ্রাম দই 220 টাকা, আর 100 কেজি মাটির সরা। যারা দই বেচে ওরা কুমারক কষে এমন মোটা করবো যাতে দই শুষে নিয়ে 1.5 কেজি হয়। মানে বাটাম ফাটাবি যদি আল্লাহর ইবাদত না করে কবরত যায়। আজই স্ত্রীর সাথে তার বেয়াদবি আছে, আপনি মাফ নেন, ক্ষমা চান। নাসিমের মা তোমাকে অনেক বকেছি, তুমি আর আমার সাথে এলে করো না, আমরা এখন 2 জন এখন এক হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন অনেক স্বামী স্ত্রী আছে রাত্রে শুয়ে থাকে, দিনত কাজে হাসে, 2 জন 2 বালুসলে 2 দিক, ওই যে শোষে কেউ লড়িচ্ছে না, সেই দিন ক্যাঙ্কা হয়।
ওই যে ওরই হচ্ছে বুঝতে পারছি কথা কন। পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে আমার দাদা 109 বছর বয়সে মারা গেছে, আমার আব্বা মারা গেছে 103 বছর বয়সে, আমার বয়স এইবার জানুয়ারির থেকে 67 বছর বয়স হচ্ছে। এই জানুয়ারি 67 পদার্পণ করছি। আমি আমার আব্বাকে বলছিলাম, আব্বা আপনি আমার মায়াবরী খেলেন নি গে? আপনার জমা জমি কম, এতগুলো ছোল, 11 জন ছোল হওয়া লাগবে, কোনটি লেখা আছে? এই গরিব মরিব ভেউ 7 বিঘা এলে ছোলগুলো মোট মাথা সাথ পড়াচ্ছেন, কত টাকা বাড়ির কামও করা লাগে, জমি লাগান লাগে, আবার পড়া লাগে, কম কষ্ট। তোর কাছে ভাই তুই পাগল হতো, খবরদারি কত কমু না। আল্লাহ নবী কাছে যে যার সন্তান বেশি হবে কিয়ামতের দিন উঠবে, আল্লাহ নবী তাকে ধন্যবাদ দেবে। তে আমি মায়াবরী খেলাম ওকে, বাবা 50,000 বছর আগে তুর্কে সৃষ্টির আল্লাহ রেজেক বানাছে, আল্লাহ আছে, আল্লাহ তুর্ক খাওয়াবি। তখন আমি কোনো আব্বা আপনি যে আমার উপর রাগ করেছেন, শোনেন আপনাকে ধন্যবাদ দিচ্ছি। কে রেডিও টেলিভিশন করছে, 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। তে আপনি যদি মায়াবরী আমার বাপক খেলে মাও খেলে নেনি, তাহলে তো শোল 2টো হয়, তাহলে বিটি হলে 1 নম্বর আসলে পইলে বিটি, পরে কার বেটা, আর আমার তো খোঁজই থাকলো না। 11টা সন্তানের মধ্যে আমি 7 নাম্বার, আমার খুঁজে পাওয়া গেল নে। তাই আমি কোন আব্বা আপনাকে ধন্যবাদ দিচ্ছি কৃষক, আপনি যে মায়াবরী খিলেন নি এই জন্য ধন্যবাদ। এই আমি যদি দুনিয়াতে না আসলো নি, সারা বাংলাদেশে কে বক্তৃতা করলো নি? তখন আমার বাপ বকরটা নিলে কপালে চুমাকে করছে, তুই একটা মরদ বেটা আছে। যার 1 বেটা 1 বিটি, এই বাপ শতকরা 95 জন বাপ ওই বেটার হাতে মার খায় মরে। আরে 1 বেটার বাপ 1 বেটা যদি হয়, ই জমি জমা বেচে ভিক্ষা করে গে মরবি। শতকরা 2-3 জন খালি ভালো হয়। হ্যাঁ কথা কি? আরে 1 বেটা 1 বিটি বানাচ্ছেন, বাপ স্ট্রোক করে মরে যাবি, বেটার বিয়ে আছে রংপুর, বিদিক বিয়ে আছে দিনাজপুর, মাও বিধবা হয়ে পড়ে আছে, বেটা করছে মা আমার বাসাত আসো, বিটি করছে না আম্মা এটি আসেন, বাড়ির থেকে চলে গেছে মাটির ঘর, দিন কত পর ফাটিয়া পড়িয়া উঠি করির গাছের বিচির গাছ উঠছে, ঘুঘু ডাকিচ্ছে ঘুঘু ঘু। তুই 1 বেটা 1 বিটি লিচ্ছ, কইতে সুখী সংসার পেট্রোল খাওয়ার জন্য 1 বেটা 1 বিটি লেওয়া লাগবে। শোল হলে কমপক্ষে 9টা। আর যারা চেয়ারম্যানের দাঁড়াবি, যারা মেম্বরি করবি, যারা নেতাগিরি করবি, এর বাড়ির শোল বেশি হওয়া লাগবি। কারণ যারা ভোটার দাঁড়াবি চেয়ারম্যানও, তাহলে এক ইউনিয়নে কয়টা ওয়ার্ড? 9টা। মরদ দাই এতক্ষণকে পাস করলো রে, ই করছে 6টা, ওই করছে 9টা। এই হুজুর হতো 9টা ওয়ার্ড। যদি চেয়ারম্যানের দাঁড়াবেন স্যার, কমপক্ষে 11টা শোল হওয়া লাগবে। 9 ওয়ার্ডে 9টা বিটিক বিয়ে দেওয়া লাগবে। আর গাঁত ডালবি 2 বেটাক বিয়ে, ওর কেড়ে ফুবা শ্বশুর, চাহা শ্বশুর, খালু শ্বশুর, নানা শ্বশুর, ধর্ম কুটুম্ব, ওরাই ক্যানভেস করে তো পাস করে দিবি, তোর ক্যানভেসই লাগবে। তুই ভোটের দ্বারা তুই মায়াবরী ভোগ কিনে দিলুকে। আবার বিটিক বিয়ে দিছে অন্য ইউনিয়নত, আর বেটাক বিয়ে দিছে ওই জেলা বগুড়াত। এখন তোর ক্যানভেস করবি কে রে? হে কথা কয়, যদি ভোটের দাঁড়াবেন চান 11টা শোল হওয়া লাগবে। তা কি কবি মরদ মানুষ কিরে অত সোদালায়। আল্লাহ পৃথিবীতে বানাচ্ছে আমাদেরকে আল্লাহর রাজত্ব কায়েমের জন্য। এই জন্য মায়েরা অনুরোধ করছি স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। হযরত খাদিজার সমস্ত মাল রসুলের হাতে দান করে দেয়া দেশে, রসুল 2 হাত দেয়া ইসলামের জন্য খরচ করেছেন, কোনোদিন তুলনা দেয়নি। আর আমার দেশের এখানকার মহিলারা ভালো, আমার দেশের অনেক মহিলা আছে 5 কাঠা জমি যদি বাপের বাড়ির থেকে আনে, প্রতিদিন রাত্রে কয় আমার বাপের বাড়ির জমি দিয়ে তোর দিন যাচ্ছে। ওই জন্য বাংলাদেশের স্বামীরা স্ট্রোক করে রাত্রে মরে থাকে। 5 কাঠার গরম কিরে। অনুরোধ করছি মাই বোনেরা, এই কাম করবেন না। আপনার যে যোগ্যতারই স্বামী হোক তাকে শ্রদ্ধা করেন, যে যোগ্যতারই স্ত্রী হোক তাকে আদর দেন, যত্ন দেন। স্ত্রী যদি খালি ময়না কন, আপনার পায়ের পাতা চাটে দিন। কিন্তু স্ত্রীর সাথে খালি এই যে হাট বাজারে যারা মেয়ে মানুষ যায় বাজার করবেন, ওই দোকানদারের সেলারম্যান কয় সালাম আলাইকুম আপা কি চান, তখন ওটি লাট্টুস করে বসেন।
ওই বউটা মনে মনে কয় যে 40 বছর হলে বিয়ে হচ্ছে রে, একটা দিন আপনি কেউ কয়নি, আপাও কয়নি। দোকানদার যখন কষে ওই আপা কত ল্যাটুস করে বলছে, কি চান আপা? করছে কাপড় নেবো। একবার 10-12 থান সরসর করে ফেলে দিয়েছে, আর লাইট দিছে মার্কারি, কম রঙের কাপড় ডিপ রং দেখা গেছে। 40 টাকার কাপড় ওই 84 টাকাতে কিনে নিচ্ছে, ধুইয়া দিছে, রং উঠে গেছে বাংলাদেশের ম্যাপের লাগানো। দামানদের মুখও তেনে ফেরত ফিকে মারছে কাপড়, অথচ জামান খেপে টাকা দিয়েছে, কাপড় গায়ের বললেছে, রং উঠে গেছে। ওই দিন সিদ্ধান্ত দিয়েছে, আমার স্বামী যদি সালাও কিনে দেয় আমি সেটাই পরবো। রসুল বলছেন, কোন স্বামী যদি স্ত্রীকে তার কাপড় পোশাক পরিচ্ছদ কিনে দেয়, সে যদি আলহামদুলিল্লাহ বলে স্বামীকে ধন্যবাদ দেয়, গ্রহণ করে, রসুল বলছেন ওই স্ত্রী ফাতেমার সাথে কিয়ামতের দিন জান্নাতে থাকবে। কি দামি কথা! এগুলো বউ বানান লাগবে কল যে আমার স্ত্রী, আমি 37 বছরের বিয়ে করছি, আমার স্ত্রী আমার দরজার ওই পার যায় না, তাও গায়ের মানুষ কয় এই শালার সব ভালো রে, বউ দেখা যায় না। আমার বউকে দেখার লিসা আছে কোনো মানুষে? দেখা কত মেম্বার, কত চেয়ারম্যান, কত নেতাকে বউ ওই ভোটার করে নেতার ওই নাস্তা দেয়, পানি দেয়, খান খান। নেতারা আবার কয় ভাবি পানি দেন। আর দাইসুলায়াত খুলুল জান্নাহ, রসুল বলছেন এই কাজ করা যাবে না। আসুন না আজকের এই জান্নাতের বাগানে যতগুলি মানুষ সুন্দর থেকে নিয়ে, যেহেতু শীতের রাত, এখন আর কোনো প্যান্ডেলের কোনো শীত নাই, আছে কেন শীত নাই? এখানে আল্লাহর রহমত, অগণিত রহমত। মানুষ কম হতে পারে কিন্তু ইমান আছে জটিল, জটিল ইমান আছে। আমি সকল দিক দিয়ে আপনাদেরকে কথাবার্তা শোনালাম, রাষ্ট্র থেকে শুরু করে কবর পর্যন্ত কথা বলছি। আর যার স্ত্রী বাঁচে আছে, খবরদার প্রতি বছর 1 আনা 2 আনা করে সোনা দিবেন, আপনার স্ত্রী আপনার কলত করিলে ঘুরবে। আর যদি সোনার জিনিস শ্বশুরে দেশে বেচে খান, আয়না দিয়ে তখন মুখ